Hi friends, once again welcome back to Ma'am's Teaching. Speak and English is a way. চলো আজকে আমি আবার তোমাদের কাছে এসে গেছি and এর আগে পরপর দুটো ভিডিওস আমি তোমাদের দিয়েছি বিগিনার্সদের জন্য। যারা তোমরা ছোটরা আছো তারা তোমরা খুব সহজেই পার্টস অফ স্পিচটা শেখো, ইংলিশ গ্রামার শেখো। ছোট ভাবে কিভাবে আমরা প্রথমে তোমাদের শিখিয়েছি আমি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, চলো এইভাবে আজকে তোমাদের দেখবে তোমরা নাউন অর্থাৎ পার্টস অফ স্পিচ শুরু হচ্ছে। চলো নাউন দেখি, নাউন কাকে বলে। আমরা জানি পার্টস অফ স্পিচ কটা আছে, ইংলিশ গ্রামারে 8টা পার্টস অফ স্পিচ আছে। পার্টস অফ স্পিচ কাকে বলে? স্পিচ মানে হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো, ধরো একটা সেন্টেন্স, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, বা আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এই আই এম গোয়িং টু স্কুল এখানে কটা ওয়ার্ড আছে? 5টা ওয়ার্ডস আছে। তাহলে এই এক একটা ওয়ার্ড কিন্তু এক একটা পার্ট। ঠিক আছে, কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোথাও অ্যাডজেক্টিভ, কোথাও অ্যাডভার্ব, এইভাবে 8 রকম পার্টস অফ স্পিচ আছে। চলো আজকে আমরা দেখি নাউন। তোমরা যারা ছোটরা আছো, যারা বিগিনার সাথে শুরু থেকে শেখো, খুব সহজভাবে আমি খুব ইজিভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, যেটা অ্যাডভান্স লেভেলে এর থেকে টাফ করে বোঝানো হয়। চলো তোমরা সহজেই শিখে নাও। আজকে নাউন। নাউন কাকে বলে? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড ইজ নাউন, অর্থাৎ যার নাম আছে সেটাই নাউন। নাউন মিন্স নাম, যার নাম আছে। কার কার নাম আছে? কার নাম? নেম অফ পার্সন, প্লেস, অ্যানিম্যাল, থিংস। নেম অফ পার্সন, প্লেস, অ্যানিম্যাল, থিংস, অর্থাৎ পার্সন মানে ব্যক্তি। যত ব্যক্তি আছে দুনিয়াতে, যত মানুষ আছে সবাই নাম, কারণ প্রত্যেকে একটা করে নেম আছে। নেমটা কেন? নামটা কিসের জন্য? রেকগনাইজ করার জন্য, পরিচিতির জন্য, চেনার জন্য। তাহলে যার নাম আছে, তাহলে প্রত্যেকের নাম আছে, কারোর নাম ছাড়া কেউ নেই, তাহলে সে হলো পার্সন। প্লেস অর্থাৎ জায়গা, প্রতিটা জায়গারই একটা করে নাম আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, হসপিটাল, রোড, সিনেমা হল, মল। ঠিক আছে, তাহলে প্রত্যেকের একটা করে নাম আছে, একটা করে জায়গার, সেই জায়গার হচ্ছে নাউন। অ্যানিমাল মানে কি হচ্ছে? জন্তু বা জানোয়ার। ইনসেক্ট, বার্ড সবাই রয়েছে এর মধ্যে, তাদের প্রত্যেকেরই একটা করে নেম আছে। তাহলে প্রত্যেকটা অ্যানিমালসের নেম আমরা যখন বোঝাবো সেটা কিন্তু নাউন। আর থিংস অর্থাৎ বস্তু, যাদের মধ্যে কোনো লাইফ নেই, প্রাণ নেই, যে কোনো বস্তু। কাজে প্রত্যেকটাদের এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে। বই, পেন, পেন্সিল, এভরিথিং হ্যাজ এ নেম। তাহলে যারই নাম আছে সেটাই নাউন। তাহলে নাউন বলতে কি বোঝাবো? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ঠিক আছে, এবারে নাউনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? গ্রামারে আছে নাউন আমরা, তোমরা যদি ছোটরা তোমরা যাদেরকে এক্সপ্লেন করা যায়, নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কিন্তু নাউন বেসিক্যালি 2 রকম, একটা আছে কংক্রিট নাউন আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটাকে তোমরা ওই কংক্রিট নাউনটাকে যদি আমরা ভেঙে বোঝাই, এক্সপ্লেন করি, তাহলে তখন আমরা 5 রকম দেখতে পাচ্ছি। 4 রকম হচ্ছে কংক্রিট নাউন। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এরা হচ্ছে কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, চলো এখন দেখি। তাহলে নাউন বলতে কি বুঝলাম? নাউন ইজ এ নেম। এক কথায় বলবে নাউন কাকে বলে? নাউন ইজ এ নেম। কার নাম? পার্সন, প্লেস, অ্যানিমাল, থিংস। ওকে, তাহলে এবার দেখি প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হচ্ছে সেই নাউন বা সেই নামটা পার্টিকুলার কোনো বিশেষ ব্যক্তি বোঝায়। যখন কোনো বিশেষ নামকে বোঝায়, কোনো বিশেষ নামকে বোঝায়, বিশেষ নাম। ঠিক আছে, ধরো একটা ক্লাসরুমে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু তার মধ্যে একজন আছে রাম, অর্থাৎ রাম হলো প্রপার নাউন। পার্টিকুলার রামকে ডাকো বা রিনাকে ডাকো বা কমলকে ডাকো, পার্টিকুলার একজনকে, তখন সেটা প্রপার নাউন। তাহলে কোনো বিশেষ নামকে যখন বোঝায়, কোনো জায়গার নাম, পার্টিকুলার কোনো জায়গার নাম। শুধু প্লেস বললে সমস্ত জায়গাকে বোঝাবে, কিন্তু পার্টিকুলার ওই শুধু যদি স্কুল বলি সমস্ত স্কুলকে বোঝাবে। কিন্তু আমি যদি বলি বিদ্যাভারতী স্কুল, তাহলে পার্টিকুলার ওটা প্রপার নাউন বোঝাবে। তাজমহল, ওটা প্রপার নাউন বোঝাবে। ঠিক আছে, তার মানে যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী কিছুকে বোঝাবে পার্টিকুলার, তখন তাকে কি বোঝাবো আমরা? বুঝবো আমরা প্রপার নাউন। প্রপার নাউন কোনো বিশেষ নামকে বোঝায়, তখন প্রপার নাউন বোঝাবে। ঠিক আছে, প্রপার নাউনে কি দেবো? প্রপার নাউন আমরা কি দেখবো? ফার্স্ট লেটার,
সব সময় কি হবে? ক্যাপিটাল। প্রপার নাউনে ফার্স্ট লেটার সব সময় হবে ক্যাপিটাল, অর্থাৎ রাম, দেখেছো? ক্যাপিটাল। যদি বলি তাজমহল, ঠিক আছে, এরকম যারই নাম তুমি লিখবে, যে কোনো নেম, তখন তার প্রথম অক্ষরটা কি হয়ে যাবে? ক্যাপিটাল। তাহলে প্রপার নাউন আমরা কি করে চিনতে পারবো? দেখবে কোনো কিছুর নাম আর তার ফার্স্ট লেটার আর আছে, আর আমরা প্রপার নাউনে কি ব্যবহার করি? প্রপার নাউনে আমরা দা ব্যবহার করি। ধরো নেমের আগে পার্টিকুলার বলতে দা রাম, তাহলে ওই রাম। there is a boy standing in front of my house. The boy, সেই ছেলেটা, কোন ছেলেটা? সেই ছেলেটা, দা বয়, ঠিক আছে। তাহলে দাও আমরা প্রপার নাউনে ব্যবহার করি। তাহলে প্রপার নাউনটা কি বুঝলাম? যখন কোনো বিশেষ ব্যক্তি বস্তু স্থানকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। তার প্রথম অক্ষর কি থাকবে? ফার্স্ট লেটার থাকবে ক্যাপিটাল। আন্ডারস্টুড? বুঝতে পারলে? দেখো খুব সহজে তোমরা এটা কিন্তু আমি বোঝালাম, আশা করি তোমরা বুঝেছো। প্রথম অক্ষর থাকবে, ফার্স্ট লেটার থাকবে ক্যাপিটাল, আমরা প্রপার নাউনের আগে দাও ব্যবহার করি। আর যখন কোনো পার্টিকুলার বিশেষ ব্যক্তি বস্তু জাতি জায়গাকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আন্ডারস্টুড? নেক্সট দেখো, নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব কমন নাউন, ঠিক আছে। তাহলে নাম্বার 1 এ কি দেখলাম? প্রথমে হচ্ছে প্রপার, নাম্বার 2 তে থাকবে কমন, নাম্বার 3 তে থাকবে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, আর নাম্বার 4 এ থাকবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তাহলে আমরা কমন নাউনটা দেখি। কমন নাউন কাকে বলছে? কমন নাউন হলো সেই নাম যখন কোনো একই জাতির একটা সমষ্টিকে, মানে অনেককে, সবাইকে বোঝাবে। ধরো বয়, যদি পার্টিকুলার একজন বয়কে বলছিলাম তাহলে সেটা প্রপার নাউন। কিন্তু যখন সমস্ত বয়কে বোঝাচ্ছে, একটা ক্লাসরুমে অনেক ছেলে আছে, সেই প্রত্যেকটা ছেলেকে যখন শুধু বয় মানে সেটা কমন নাউন, সমস্ত বয়কে বোঝাচ্ছে। গার্ল মানে সমস্ত গার্লকে বোঝাচ্ছে। যদি বলি অ্যানিমালস তাহলে সমস্ত অ্যানিমালসকে বোঝাচ্ছে, ঠিক আছে। ডগ মানে সমস্ত ডগসকে বোঝাচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? কমন নাউন। অর্থাৎ এই যে প্রপার নাউনটা কমন নাউনের ভেতরেই রয়েছে, কমনের ভেতরেই রয়েছে প্রপার। একটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে যারা বয়েজ আছে তারা সবাই কমন নাউন, কিন্তু এই বয়েজের মধ্যে যখন পার্টিকুলার একজনকে আমি নাম ধরে ডাকবো তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। তাহলে কি বোঝালাম? যখন একই জাতীয় কোনো বিশেষ কোনো একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাহা হবে কমন নাউন, কমন নাউন, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলাম আমরা? যে যখন শুধু যদি বয় বলি তাহলে সমস্ত বয়কে, সেটা কমন নাউন। শুধু যদি বলি ফুল, ফ্লাওয়ার মানে সমস্ত ফ্লাওয়ারকে বোঝায়, সেটা কমন নাউন। কিন্তু যদি বলি রোজ তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। যদি বলি জেসমিন তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন, ঠিক আছে। যদি বলি সিটি, সমস্ত সিটিকে বোঝাবে। কিন্তু যদি বলি কলকাতা সিটি তাহলে সেটা প্রপার নাউন। তাহলে কি বোঝালাম? যখন কোনো নাম দিয়ে বোঝাচ্ছি পার্টিকুলার তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আর যখন সবাইকে বোঝাবো, যে যাকে বোঝাচ্ছি, কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো বস্তু, তখন সমষ্টি, যখন সবাইকে বোঝাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। আশা করি বোঝাতে পেরেছি। ধরো বয়, গার্ল, ক্যাট, টাইগার, এরা কিন্তু সবাই আলাদা আলাদা জাতি, ঠিক আছে। সবাইকে, শুধু ক্যাট মানে সমস্ত ক্যাটকে বোঝাচ্ছি, টাইগার মানে সমস্ত টাইগারকে, রয়্যাল বেঙ্গল টাইগার যখন বোঝাচ্ছি তখন সেটা প্রপার নাউন, ঠিক আছে। পার্টিকুলার টাইগার কি, তাহলে কি বোঝালাম? কমন নাউন একই জাতি, ব্যক্তি, বস্তু বা জায়গাকে যখন বোঝাবে, সবাইকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে কমন নাউন। আর কমনের ভিতরে আছে প্রপার নাউন। আন্ডারস্টুড? এবারে দেখো, এবারে তোমরা দেখবে কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন কিভাবে বোঝাবে? কমনের মধ্যে আছে কালেকটিভ নাউন। দেখো যখন বলছি ক্লাসরুম, একই জাতীয় ব্যক্তি, বস্তু, কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় কোনো বস্তু বা জানোয়ার কে বা অ্যানিমাল বোঝায়
বোঝায় তাহা কালেকটিভ নাউন। অর্থাৎ তার সমষ্টিকে বোঝায়, যখন একসাথে কোনো কিছুকে, যখন লাঠিকে বোঝায় একটা লাঠি, সেটা কিন্তু লাঠি মানে কমন নাউন, কিন্তু যখন একটা বান্ডেল অফ স্টিক্স, যখন সেটা একসাথে আছে, একই জাতীয় কোনো জিনিস যখন আমরা একসাথে তাদেরকে দেখতে পাই, তখন সেটা হয়ে যায় কালেকটিভ নাউন। অর্থাৎ অনেক ফুল একসাথে, সেটাকে যখন বান্ডেল হয়ে যাচ্ছে তখন বুকে অফ ফ্লাওয়ার। ঠিক আছে, এই বান্ডেল অফ স্টিক্স, এই বাঞ্চ অফ কিস, একটা চাবি কিন্তু সেটা একটাই চাবি, ঠিক আছে, কিন্তু সেই অনেকগুলো যখন চাবি একসাথে হয়ে যাচ্ছে একটা ব্রাঞ্চ হয়ে, তখন সেটা বাঞ্চ অফ কিস, আমরা সেটা কালেকটিভ নাউন। কালেকশন, একই জিনিস, একই জাতের জিনিস, সেটা যখন একসাথে কালেকশন করছি তখন সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। এই দেখো কি বোঝাচ্ছে, এ বাঞ্চ অফ কিস, এ cattle of herd, a bundle of sticks। এই যে বান্ডেল, এই যে বাঁশ, এই যে ক্যাটেল, ঠিক আছে, এরা কি, এরা হচ্ছে অনেকগুলো লাঠিকে যখন একসাথে, সেটা কালেকটিভ নাউন। বান্ডেল, সেটাকে দড়ি বেঁধে নিয়েছি। এই বাঞ্চ অফ কিস, অনেকগুলো চাবি একসাথে, সেটা বাঞ্চ। অনেকগুলো গরু, ক্যাটেল একসাথে, সেটা ক্যাটেল অফ হার্ড। এরকম অনেক ওয়ার্ডস আছে কালেকটিভ নাউনে, তোমরা আস্তে আস্তে সেগুলোকে জানতে পারবে। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউন কি বোঝালাম, একই জাতীয় কোনো বস্তু, ব্যক্তি, জাতি বা কোনো জিনিসকে যখন আমরা সমষ্টিভাবে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে দেখো একটা ক্লাসরুম, এই ক্লাস কিন্তু এই ক্লাসরুম, ক্লাসরুম মানে কিন্তু একটা রুম নয়, এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট মানে একটা ক্লাসরুম, তাই সেই ক্লাসরুমটা কি কালেকটিভ নাউন। ঠিক আছে, আবার দেখো সেই ক্লাসরুমে যারা স্টুডেন্ট আছে, অল স্টুডেন্টস আর হচ্ছে কমন নাউন। আবার সেই স্টুডেন্টের মধ্যে যখন পার্টিকুলার একজনকে নাম ধরে রাখছে, সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। একটা সমষ্টি হচ্ছে কালেকটিভ, ওই কালেকটিভের মধ্যে যখন একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিস থাকছে, সেটা হয়ে যাচ্ছে কমন। আর সেই কমন থেকে যখন একজন পার্টিকুলার খাসকে, আমরা পার্টিকুলার ব্যক্তি, বস্তু বা অ্যানিমালসকে আমরা আলাদা করে রাখছি, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। বুঝতে পারলে? এইবারে দেখো, এবারে হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনটা কি? মেটেরিয়াল নাউন হচ্ছে সেই নাউনটা যেটাকে আমরা চোখে দেখতে পাই কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, সেই বস্তুটার মধ্যে কিন্তু প্রাণ নেই। মেটেরিয়াল মানে যার মধ্যে কিন্তু কোনো লাইফ নেই। ঠিক আছে, তো সেগুলোকে আমরা মেটেরিয়াল বলি। কি ধরনের মেটেরিয়াল? দেখো, যেমন ধরো অয়েল, সুগার, মিল্ক, রাইস, গোল্ড। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন জিনিস, এদেরকে আমরা কাউন্ট করতে পারি? কাউন্ট করতে পারি না। এদেরকে আমরা চোখে দেখতে পাই, এদেরকে আমরা কি করি? এদেরকে আমরা বুঝতে পারছি, দেখতে পারি, কিন্তু এদেরকে আমরা কাউন্ট করতে পারছি না। এরা কি? এরা সব মেটেরিয়াল। গোল্ড দেখো, যখন গোল্ডের রিং বলবো আমরা, তখন কিন্তু সেটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে, পার্টিকুলার একটা রিংকে বোঝাচ্ছি। কিন্তু যখন আমি গোল্ড বলছি, শুধু গোল্ড, যাকে আমি ওজন করতে, কাউন্ট করতে পারছি না, তখন সেটা হয়ে যাচ্ছে মেটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে আমি কি বুঝলাম? আমরা যে জিনিসগুলোকে আমরা ওজন করে দেখি, আমরা গুনতে পারি না আমাদের সামনে, ঠিক আছে, সেইগুলো হয়ে যাচ্ছে মেটেরিয়াল নাউন। ঠিক আছে, তার মধ্যে গোল্ড থাকছে। ঠিক আছে, তাহলে অয়েল, সুগার, মিল্ক, রাইস, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, এইগুলো হয়ে যাচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনগুলো কি? যার মধ্যে কোনো লাইফ নেই। দেখো, অ্যানিমালস, প্লেস, এগুলোর মধ্যে অ্যানিমালস, থিংস, পার্সন, অ্যানিমাল অ্যান্ড পার্সন, এদের মধ্যে লাইফ আছে, কিন্তু মেটেরিয়ালের মধ্যে কোনো লাইফ নেই। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? মেটেরিয়াল নাউন কাকে বলবো? যেগুলোকে আমরা দেখতে পাই কিন্তু ওদেরকে আমরা গুনতে পারি না। দেখতে পাই কিন্তু গুনতে পারি না, সেগুলো হয়ে গেল মেটেরিয়াল নাউন। তাহলে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আজকে নাউন কি কি আজকে দেখলাম আমরা? 4 রকম নাউন। প্রপার নাউন দেখলাম, কমন নাউন দেখলাম, কালেকটিভ নাউন দেখলাম, মেটেরিয়াল নাউন দেখলাম। তাহলে প্রপার নাউন কারা? যারা প্রধান, যারা খাস, যারা পার্টিকুলার, তারা হলো প্রপার নাউন। তাদের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল, তাদের আমরা দা ব্যবহার করি। আর কমন নাউন যখন একই জাতীয় ব্যক্তি, বস্তু, অ্যানিমালস বোঝাবে, অনেককে, সবাইকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কমন। আর সেই কমনকে যখন, সেই কমন জিনিসের থেকে যখন আমরা একসাথে তাদেরকে দেখতে পাচ্ছি, কালেকশন করি, যখন সংঘবদ্ধভাবে তাদেরকে দেখতে পাচ্ছি, সমষ্টিগতভাবে দেখতে পাচ্ছি একসাথে, তখন তার কি হয়ে যাচ্ছে? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভের মধ্যে আছে কমন, কমনের মধ্যে আছে প্রপার। আর মেটেরিয়াল কি? মেটেরিয়াল হলো সেই বস্তুগুলো যেগুলোর মধ্যে কোনো লাইফ নেই,
কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই, কিন্তু তাদেরকে আমরা কাউন্ট করতে পারি না। ঠিক আছে, তাহলে মেটেরিয়াল নাউন। অয়েলের মধ্যে দেখো উড আছে, দেখো আলমিরা আছে, খাট আছে, বুঝতে পারছো অনেক কিছুই আছে, সেগুলো তাহলে কারা মেটেরিয়াল, যেটা কোনো বস্তু বাচ্চা জিনিস হলে মেটেরিয়াল। ঠিক আছে, এর পরের দিন আমি তোমাদের বোঝাবো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এই চারটে হয়ে গেল কমপ্লিট নাউন, এরা আলাদা। এদেরকে আমরা চোখে দেখতে পাই, এদেরকে আমরা স্পর্শ করতে পারি, এদেরকে আমরা স্মেল নিতে পারি এদের থেকে, এদের কথা আমরা কানে শুনতে পারি, আর এদেরকে আমরা টেস্ট করতে পারি। এই নাউনগুলোর মধ্যে এই কোয়ালিটিসগুলো আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন সবার থেকে আলাদা, সেটা আমি তোমাদেরকে নেক্সট ডে বোঝাবো। ঠিক আছে, চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে থাকো, ছোট ছোট তোমরা ছোট বাচ্চা, তোমরা প্র্যাকটিস করো, বারবার ঘরে তোমরা প্র্যাকটিস করো, সব কিছু যত প্র্যাকটিস করবে, যত বেশি পড়াশোনা করবে, তত তোমাদের কাছে এগুলো খুব ইজি হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই।